কালাভুনার কালার টেস্ট আর কি মশলা যাবে সেটা নিয়েই কনফিউজড। আজকের ভাইরাল রেসিপি চট্টগ্রামের কালাভুনা। ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকম নামি দামি ব্র্যান্ডের মশলা ছাড়াই সহজভাবে আর পারফেক্টভাবে কালাভুনা রেসিপিটি আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। এই কালাভুনা রেসিপির মাংসটাকে সফট একদম তুলার মতো নরম আর পারফেক্ট কালারের জন্য এই রেসিপিতে আমি ছোট বড় অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি প্রায় 1200 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি আর মশলাগুলো নিয়ে নিয়েছি, যেগুলো সাজিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য। আমি এগুলোকে পারফেক্ট মেজারমেন্টে মেপে রেখেছি। এই কালাভুনার মাংস নির্বাচনের সময় হাড্ডি চর্বিযুক্ত মাংস নেবেন, তাহলে কালাভুনা রেসিপিটি পারফেক্ট হবে। এখন শুকনো উপকরণের মধ্যে এটা হচ্ছে কাবাব চিনি, পাশেরটা হচ্ছে স্টার মৌরি বা স্টার অ্যানেস, সবুজ এলাচ বা ছোটো এলাচ, লং, দারচিনি, তেজপাতা, বড় এলাচ বা কালো এলাচ যেটাকে বলে। এখান থেকে আমি স্টার অ্যানেস যেটা অর্ধেক দিয়ে দিচ্ছি, এটা খুবই ফ্লেভারফুল। তাই প্রত্যেকটা মশলা দেওয়ার সময় যেভাবে দিচ্ছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে মাংস 1200 গ্রামের মতো আছে, তো সেভাবে আমি উপকরণগুলো দিচ্ছি। কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। অবশ্যই এই ধরনের মাংস রেসিপিতে আদা রসুনটা একটু টাটকা করার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিবেন, এটা সুন্দর কালার আসার জন্য। তো সুন্দর করে 1 কাপ দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। এই রেসিপি করার জন্য পেঁয়াজ বেরেস্তার কালারটা একটু ডার্ক করা হয়, তো আমি মোটামুটি বাসায় যেভাবে করি সেটাই করেছি। আর সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তার তেল দুটাই দিচ্ছি। সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ। সয়াবিন তেল যেটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে হাফ কাপ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু হাড় আছে সাবধানে মাখাবেন, হাতে লেগে যাবে, বা একটু হ্যান্ড গ্লাভসও পরে নিতে পারেন। তো আমি হ্যান্ড গ্লাভস পরে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, প্রত্যেকটা সাইড যাতে ভালো করে মেখে নেওয়া যায় সেটা মেকশিওর করছি। সাধারণত এই কালাভুনার রেসিপিটি যে মশলা দিয়ে মেখে নেওয়া হয় ভালো করে মাখাতে হবে, মানে মেরিনেট প্রসেসটা ঠিক হতে হবে। অনেক টাইম মাখাতে হবে এবং কিছুক্ষণ এটা রেস্টে রাখতে হবে, তাহলে এটার পারফেক্ট স্বাদ পাবেন। আর হাতে একটু মশলা লেগেছিল, সেটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এখন প্রায় 3 থেকে 4 ঘন্টা রাখলে ভালো হয়। আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করব 1 ঘন্টা রেখেছিলাম। তো রেস্টে রেখে আমি বাকি যে পদক্ষেপগুলো সেগুলো করে নিচ্ছি। এখন এই কালাভুনা যে আসল মশলা সেটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি এটা যে ব্র্যান্ডের মশলা সেটা না, এটা একটা মশলার নাম। যারা চট্টগ্রাম তারা এটা বেশি খেতে পারে। আমরা যেহেতু অন্যান্য জেলার এটা কম পরিমাণে দিব, 1 চামচের একটু বেশি দিব। এটা টেস্ট সবাই সহ্য করতে পারে না, কখন দিব কখন দিলে এটা টেস্ট সুন্দর আসবে, তো সেগুলো সামনে থাকছে, দেখলে আপনি বুঝতে পারবেন। তো পুরো রেসিপিটি আমাদের মতো করে করছি আর খুব সুন্দর ফ্লেভারফুল এবং টেস্টি হবে সেই টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি। এদিক দিয়ে চুলা অন করে দিয়েছি আর মাংসটাকে প্রথম অবস্থায় হাই হিটে 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কোনো অবস্থায় এখন কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না, কারণ মশলাগুলো পুড়ে যাবে, নিচে দিয়ে লেগে যাবে। তো এখন ঢাকনা দিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব, কোনোভাবে জানি নিচে দিয়ে পোড়া না লেগে যায়। তো প্রথম অবস্থায় এভাবে ভাজা ভাজা না করলে কিন্তু সুন্দর একটা কালার শেষে আসবে না। আর মাংসটা যেহেতু আমি ধুয়ে অনেকটা ঝরা দিয়ে রেখেছিলাম, তাই পানির অংশ কিন্তু কমই বের হয়েছে। তো এখন কি করব, নাড়াচাড়া দিয়ে দেখব যখন চারিদিকে লেগে লেগে আসছে তখন বুঝবো যে আমার কষানোটা পারফেক্ট হয়েছে। তখন এই অবস্থায় আমরা গরম পানি পাশে চুলায় বসিয়ে রেখেছি, সেখান থেকে 1 কাপ দিয়ে দিব। আসলে কি মাংসতে কি পরিমাণ পানি উঠবে সেটা হলো মাংসটা ধোয়ার উপর, ঝরা দেওয়ার উপর ডিপেন্ড করে। তো আমার মাংসে দেখেন তেমন একটা পানি উঠে নাই, এর জন্য আমি এখন 1 কাপ পানি দিচ্ছি। আর যারা ধরেন টাটকা মাংস ধুয়ে ঝরা দিয়েছেন, আপনার পানি বেশি উঠতেছে, সেক্ষেত্রে পানি কম দিবেন।
যদি সিদ্ধর প্রসেসটা বুঝেন যে না দিতেই হবে তাহলে দিবেন, আর অতিরিক্ত পানি হলে তখন কোনো অবস্থায় পানি অ্যাড করবেন না। তো এই জায়গাটি আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি, কারণ মাংসটা সফট নরম হবে যে তুলার মতো, সেই ট্রিক্সের জন্য। আর এখন দেখেন মোটামুটি 20 মিনিট পরে আমি আবারও ঢাকনা উল্টিয়ে 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া হাফ চামচ, গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ, আর মাংসের মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ। মাংসের মশলাটা যদি না থাকে তখন 1 চামচ গরম মশলা দিয়ে দিবেন। আর রাঁধুনি মশলা যেটা করে রেখেছি 1 চামচের থেকে একটুখানি রেখেছি, আর একটু অ্যাড করে পরে আমি শেষে অ্যাড করব। আর আস্ত একটু জয়ত্রী দিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। তো এই অবস্থায় মশলাগুলো দিলে কি তিতা তিতা হয় না। তো এই রাঁধুনি মশলাটা বেশি পড়ার কারণেই মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো কোন পর্যায়ে দিতে হবে, কখন দিতে হবে, এভাবে দিলে মাংসের পারফেক্ট একটা কালার আসবে আর টেস্টও বেড়ে যাবে। আর এখন ঢাকনা না উল্টিয়ে এভাবে আমরা মোটামুটি আগুনে ভাজা ভাজা করব। আর এটাকে ওই চুলায় দিয়ে একটা সুন্দর ফোড়ন দিব, সেটার প্রস্তুতি নিচ্ছি। এই মাংসে ফোড়ন অবশ্যই দিতে হবে। হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু চর্বিযুক্ত মাংস নিয়েছি এর জন্য তেল উঠেছে, তাই একটু তেলটা কম ইউজ করছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হলে আমি শুকনা মরিচ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, একটু আদা কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি বাগারটা কমপ্লিট করব। তো দেখেন তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে একটা করে দিচ্ছি। এক একটা মশলার স্বাদ আসলে এক একটা ফ্লেভার আনে। তো শেষে এই ফোড়নটা দিলে কি কালা ভুনার টেস্ট অনেক অংশে বেড়ে যায়। আর এই ফোড়নটাকে ইনটেক করার জন্য আমি কি করব, এখানে মাংসগুলোকে ঢেলে দিব। আর আপনারা যদি ছোট পাত্রে ফোড়ন দেন সেক্ষেত্রে একটু মাংস দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, পরে পুরো মাংসর সাথে দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিবেন। প্রথম 5 মিনিট আপনারা কোনোভাবে ঢাকনা উল্টাবেন না, তাহলে এই ফোড়নের স্বাদটা খুব সুন্দর পাওয়া যায়। এখন প্রত্যেকটি উপকরণ ভাজা হওয়ার পরে আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। আর শেষে আমাদের শুধু ভাজা ভাজা করার একটা পালা থাকে। বিশ্বাস করুন এই মুহূর্তটা যে কত সুন্দর ফ্লেভারের একটি জায়গা, যখন রান্না করবেন আপনি যখন ফ্লেভারটা নেবেন তখন বুঝতে পারবেন। ঠিক 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে ভালো করে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আগুন মিডিয়াম টু লো হিটে থাকবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। আর এখন প্রায় 10-15 মিনিট ভাজা ভাজা করলেই কিন্তু কালো ভুনার পারফেক্ট কালার চলে আসবে। আর শেষের এই কয়েক মিনিট কিন্তু আপনি চুলার কাছ থেকে নড়তে পারবেন না। এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে ডার্ক কালার চলে আসবে। আর একদম শেষে আমরা এই কালো ভুনার টেস্ট বাড়াতে কিছু পেঁয়াজ কিউব করে কাটা সেটা দিয়ে দিচ্ছি, একটু রাঁধুনি গুঁড়া মশলা শেষে দিব সেটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি গরম মশলা যদি অ্যাড করতে চান করতে পারেন। অনেকের যদি কালার না এসে থাকে তাহলে শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাজা ভাজা করলে পারফেক্ট কালা ভুনা তৈরি হয়ে যাবে। যে কোনো ওকেশনে অথবা যে কোনো উৎসবমুখর দিনে এই কালো ভুনা জুড়ি মেলা কিন্তু ভার। ঘরের সবাই তো পছন্দ করবে, গেস্টরা খেয়েও আপনার প্রশংসা করবে। দেখেন পরিবেশনের পর এটা লুকটা কত সুন্দর এসেছে, আর সফট নরম তুলার মতো হয়েছে, যেটা আপনাকে আমি শেষে ভেঙে দেখাবো। কালাভুনা রেসিপিটি কিন্তু সাদা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই ভালো যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আমাদের ছোট একটি কমেন্ট লিখে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। সবাই সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।